আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম DJI Action 2 কেন কিনবেন, মানে এটার সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজকে অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। তো এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব বেশি ভালো না। আপনি যদি DJI Action 3, 4 বা 5 Pro কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা ব্যাটারি অ্যাড করতে পারবেন, অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বা DJI Action 2 এর জন্য সাথে একটা ব্যাটারি মডিউল আছে ঠিকই, ওইটা ছাড়া আপনি কিন্তু এক্সট্রা আর ব্যাটারি মডিউল মার্কেটে পাবেন না। এজন্য DJI Action 2 এর থেকে 3, 4, 5 Pro এগুলো বেটার। তারপরে যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারহিটিং ইস্যু। আমরা অনেকে কিন্তু DJI তে শিফট হই এই GoPro এর ওভারহিটিং ইস্যুর কারণে। বাট DJI Action 2 তে কিন্তু যথেষ্ট পরিমাণ ওভারহিটিং ইস্যুটা আছে। এটা যখন আপনি একটানা শুট করবেন তখন এটা যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করে। তবে যদি মোটো ব্লগের জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে একটু হিট জেনারেট কম করে, এবং বাইক রাইড করাকালীন বাতাসটা ক্যামেরাতে লাগে অ্যান্ড সে সময় একটু কম হিট হয়। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফগ। এটার স্ক্রিনের নিচেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফগ জমে। তবে আপনি যখন আলট্রা ওয়াইডে একটা লম্বা সময় এটা দিয়ে শুট করবেন তখন ফগ জমবে। আলট্রা ওয়াইডে 155 ডিগ্রি আপনি ভিউ পাবেন, ওয়াইড অ্যাঙ্গেলে যথেষ্ট ভালো ভিউ আসে। তো ওয়াইড অ্যাঙ্গেলে শুট করলে কিন্তু এই ফগটা জমে না। তো তারপরে যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তো একটা অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ হওয়ার কিন্তু খুবই জরুরি, কারণ আপনার এটা বাইক রাইডস করাকালীন শুট করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে শুট করার সময় যখন বৃষ্টি চলে আসে, অনেক জায়গায় দাঁড়ানোর মতো জায়গা থাকে না, তখন অনেক প্রবলেম ফেস করতে হয় ক্যামেরা খোলা নিয়ে আবার অ্যাটাচ করা নিয়ে। তো এই যে DJI Action 2, এটার স্ক্রিন সাইডটা শুধুমাত্র স্ক্রিন এবং ক্যামেরা, ওই সাইডটা কিন্তু এটা ওয়াটারপ্রুফ। বাট এটার সাথে যে ব্যাটারি মডিউলটা আছে ওটা কিন্তু ওয়াটারপ্রুফ না। তো এক্ষেত্রে যদি আপনি এই ক্যামেরাটা কিনতে চান তাহলে আপনাকে একটু ভেবেচিন্তে কিনতে হবে। এটার জন্য আলাদা ওয়াটারপ্রুফ কেস পাওয়া যায়। তবে বাংলাদেশের মার্কেটে ওয়াটারপ্রুফ কেসটা বর্তমান পাওয়া খুবই দুষ্কর। আমি বেশ খোঁজাখুঁজি করছি, এখনো পাই নাই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত প্রবলেম, এত বড় বড় মেজর প্রবলেম থাকার পরেও কেন মানুষ DJI Action 2 কিনছে। তো এটার পিছনে বেশ কয়েকটি রিজন আছে। সব থেকে বড় যে রিজন সেটা হচ্ছে এটার মার্কেট প্রাইসটা অনেক কম। ইন্ডিয়াতে আপনি এটা মাত্র 12,000 12,500 রুপিতে পেয়ে যাবেন। বাংলাদেশে কিনতে গেলে আপনাকে 21-22 হাজার টাকা গুনতে হবে। 21-22 হাজার টাকায় আপনি পেয়ে যাবেন। তবে পরিচিত জায়গা হলে আপনি 20,000-এও ব্র্যান্ড নিউ পেয়ে যেতে পারেন। যেখানে আপনি যদি ইউজড অ্যাকশন ক্যামেরা 20,000-এ কিনতে চান মার্কেট প্লেস থেকে, আপনার কিছুটা রিস্ক থেকে যায় যে সেগুলোতে পরবর্তীতে কোনো প্রবলেম আসতে পারে, প্রবলেম থাকতে পারে। আর সেক্ষেত্রে আপনি নতুন যদি DJI Action 2 নিতে পারেন, আপনার 1 বছর সার্ভিস ওয়ারেন্টি, অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। এখানে একটা সুবিধা আছে যে কারণে DJI Action 2 খুব চলছে। এখনো মানুষ মার্কেটে এটা খোঁজাখুঁজি করছে। যাদের মূলত ভিডিও শুট করার জন্য ভালো মানের ক্যামেরা আছে তাদের জন্য এটা সেকেন্ডারি ক্যামেরা হিসেবে বেস্ট। এটা অনেকটা স্মল সাইজের, আপনি যেখানে সেখানে ইউজ করতে পারবেন, ক্যারি করতে অনেক সুবিধা, যেখানে সেখানে আপনি এটা অ্যাটাচ করতে পারবেন সহজে আপনার বডির সাথে, হেলমেটের সাথে, কিংবা রাস্তাঘাটে কোনো মেটাল কোনো কিছুর সাথে অ্যাটাচ করতে পারবেন। এক্ষেত্রে এটার অনেক সুবিধা আছে। তো এই ধরনের বেশ কিছু সুবিধার কারণেই কিন্তু মানুষ DJI Action 2 এখনো খুঁজছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।